শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার কসবাই বিনাউটি ইউনিয়ন রাউতহাট ঋষিপাড়া সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। এবছর উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে সরাসরি বিস্তারিত তথ্য দিচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ সবুজ খান জয়। সুপ্রিয় দর্শক, চ্যানেল ওয়ান থেকে স্বাগতম। ইতিমধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি সেই ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার ৫ নং বিনাউটি ইউনিয়নের সেই রাউতহাট ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে। সুপ্রিয় দর্শক, সনাতন ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। এই শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে এখানে ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া কসবা বিনাউটি ইউনিয়নের কিন্তু রাউতহাট ঋষিপাড়া অত্যন্ত উৎসব মুখরের পরিবেশে আনন্দ এমএস তাদের মধ্যে বিরাজ করছে। ইতিমধ্যে আমরা কথা বলবো তাদের সাথে, তাদের সেই পূজাকে কেন্দ্র করে তাদের প্রস্তুতি সম্পর্কে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছি কসবা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সম্মানিত সদস্য হচ্ছে শ্রী কনককান্ত ঋষির সাথে। শ্রী কনককান্ত ঋষি, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আপনাদের কী ধরনের প্রস্তুতি রয়েছে এবং কী ধরনের আপনাদের উদযাপন করছেন? আমাদের কসবা উপজেলাতে এবার 47টি পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং 47টি পূজা হচ্ছে বিভিন্ন ইউনিয়নে। আমাদের বিনাউটি ইউনিয়নে 7টি পূজা, কসবা পৌরসভাতে 5টি পূজা, মেহারি ইউনিয়নে 7টি পূজা, মূলগ্রামে 2টি এবং গোপীনাথপুরে 1টি, বাদুরে 1টি এবং কুটিতে 18টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি কালিমপুরে 2টি পূজা এবং বাইকে ইউনিয়নে 4টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। তো এবার এই আমাদের যে পূজা, আমার জানা মতে প্রত্যেক বছরের তুলনায় এইবার সবচেয়ে বেশি জাঁকজমকভাবে আমরা এবারে দুর্গাপূজাগুলো আমরা আয়োজন করতে যাচ্ছি এবং সেই হিসাবে আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন রাজনৈতিক দল এবং আমাদের যে ইউনিয়ন পরিষদের যে বিভিন্ন সদস্যগণ সবাই খুব সজাগ। কারণ বর্তমানে আপনারা জানেন যে গত 5ই আগস্টের স্বৈরাচার পতনের পর থেকে এরা বিভিন্নভাবে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে এবং সেই হিসাবে সেটার পরিপ্রেক্ষিতে আমাদের কসবা আখড়া বিএনপির একমাত্র অভিভাবক সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই এবং ওনার এই বিশ্বস্ত ভ্যানগার্ড মোহাম্মদ শরীফুল হক স্বপন কাকা, আমাদের কসবা উপজেলা বিএনপির সেক্রেটারি যিনি, উনি মানে আমাদের উপজেলা বিএনপিকে নির্দেশনা দিয়েছে, উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল সবাইকে নির্দেশনা দিয়েছে যেন টিম ওয়াইজ আমাদেরকে প্রত্যেকটি পূজা মণ্ডপে যেন আমাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ইতিমধ্যে যেমনটা জানিয়েছিলাম, আপনারা অবশ্যই অবগত আছেন যে পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে এবং কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি যেন সৃষ্টি না করতে পারে, সে উপলক্ষে কিন্তু কসবা উপজেলা প্রশাসন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সামিউল ইসলাম উনি কিন্তু কঠোরভাবে নির্দেশনা দেওয়া আছে। সেই সুবাদে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সামিউল ইসলাম কী ধরনের বার্তা দিয়েছেন স্থানীয় ইউপি সদস্য এবং জনপ্রতিনিধিদের সাথে, এ বিষয়ে আমরা কথা বলবো। অত্র ইউপি সদস্য জনাব রাশেদুল ইসলাম রাসেলের সাথে আমরা কথা বলবো। আপনারা জানেন, হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের সবচেয়ে বড় যে উৎসবটি সেটা হলো শারদীয় দুর্গাপূজা। তো সেই পূজায় ব্যাপক প্রস্তুতি প্রত্যেক বছরই নেওয়া ছিল, এবার আরও ইউনিকভাবে সুন্দরভাবে এই উপজেলা প্রশাসন প্রস্তুতি নিয়েছে। পূজার আগে আমাদেরকে নিয়ে আমাদের ইউপি সদস্য, মহিলা সদস্য, চেয়ারম্যান সহ সকল ধরনের কর্মকর্তাদেরকে ডেকে নিয়ে আমাদেরকে সলা পরামর্শ করেছে এবং বুঝিয়ে দিয়েছে। আমাদেরকে আনসার বাহিনী দিয়েছে, পুলিশ দিয়েছে এবং বলা হয়েছে প্রত্যেক ইউপি সদস্য নারী এবং পুরুষ সন্ধ্যা থেকে শুরু করে রাত্র 12টা পর্যন্ত যতক্ষণ তাদের পূজার কার্যক্রম চলমান থাকে ওই সময় পর্যন্ত আমরা তাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ। আমরা যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখলাম, ইউপি সদস্যের কাছ থেকে শুনলাম যে অত্র ইউনিয়নে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে সে বিষয়ে কিন্তু উপজেলা প্রশাসন কিন্তু অত্যন্ত সজাগ আছেন, সচেষ্ট আছেন এবং স্থানীয় প্রতিনিধিরা কিন্তু ইতিমধ্যে পূজাকে কেন্দ্র করে তারা কিন্তু পাহারায় থাকবে। তো আরেকটা বিষয়ে আমরা কথা বলবো যে স্থানীয় ইউপি সদস্য রাশেদুল ইসলাম রাসেলের কাছে, যে পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা যেন না সৃষ্টি হয় সেই হিসাবে আপনাদের কী ধরনের পাহারায় আপনারা আছেন? আপনারা জানেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পূজাকে কেন্দ্র করে কোনো রকম কোনো নাশকতার যেন সৃষ্টি না হয় এবং কোনো নাশকতাকারী বা ফায়দা লোভীরা যেন কোনো ফায়দা না নিতে পারে। এবং আমাদের কসবা আখড়ার নয়নমণি জননন্দিত নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই উনি দলীয়ভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমাদের নেতা জনাব শরীফুল হক স্বপন সাহেব, কসবা উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, তিনিও বলেছেন ছাত্রদল, যুবদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের সকলকে নিয়ে আমরা যেন পূজা মণ্ডপে পরিদর্শন করি, সবসময় পাশে থাকি, তাদের ভালো মন্দ সব কিছু যেন দেখভাল করি। পূজার সন্ধ্যা আরতি থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত যেন আমরা তাদের যে
কোনো প্রকার ভালো মন্দ যা কিছু আছে সব কিছু মনিটরিং করার দায়িত্ব আমাদেরকে দলীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। জি, ধন্যবাদ। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন কসবা উপজেলাতে ইতিমধ্যে কিন্তু পূজা আরও 3টি কিন্তু যে মন্দির ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। তার বিগত সময়ে আমরা কিন্তু কসবা উপজেলার মধ্যে উল্লেখযোগ্য বেশ কয়েকটি মন্দিরের মধ্যে আমরা লক্ষ্য করেছি সেই কসবা উপজেলা বিনাওয়াটি ইউনিয়নের এই মন্দিরটি কিন্তু একটা উল্লেখযোগ্য মন্দির। সেই উল্লেখযোগ্য সেই মন্দিরে প্রত্যেক বছরই কিন্তু একটা জাঁকজমক পরিবেশে কিন্তু উদযাপন করা হয়। সে উপলক্ষে এই ধরনের প্রতিমা স্থাপনের জন্য এই অত্র এলাকার যে প্রবাসীরা কী ধরনের অর্থায়ন করেছেন এবং প্রবাসী নেতৃবৃন্দরা কী ধরনের সার্বিক সহযোগিতা করেছেন সে বিষয়ে আমরা শ্রী কর্মকার বাবুর কাছ থেকে আমরা জানতে চাবো। ধন্যবাদ। আমি সৌদি আরব প্রবাসী, আমি রাউতার ঋষিপাড়া পঞ্চায়েত কমিটি আমাকে সাধারণ সম্পাদক অর্থ সম্পাদক হিসাবে আমাকে গ্রহণ করে আমার দায়িত্ব দিয়েছে। আমি আমার দায়িত্ব মতে সাধ্যমতো আমি দায়িত্ব পালন করব নিষ্ঠাভাবে এবং আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে আমাকে দিয়েছে। ইনশাল্লাহ আমি সবার সাথে মিলেমিশে আমি এই পূজা উপায়ন করবো এবং মা বাবাকে আমি গত 3 বছর সৌদি আরব থেকে দেশে আসছি। মা বাবা এবং গ্রামবাসী এবং ভাই বন্ধু সবাইকে মিলে আমি আনন্দ ভোগ করব। এই দুর্গাপূজা উৎসব আমি আনন্দ ভোগ করার জন্যই সৌদি আরব থেকে আসার আমার ধন্যবাদ। জি দর্শক, আমরা আরেকজন সর্বশেষ প্রতিনিধির সাথে আমরা কথা বলতেছি যে পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো সম্ভাবনা আছে কি না এবং এই অত্র এলাকার সনাতনীদের সাথে মুসলমান সম্প্রদায় তাদের কেমন ধরনের সহযোগিতা রয়েছে আমরা তার সাথে কথা বলবো। জি, হরে কৃষ্ণ, নমস্কার সকল আমাদের কসবা উপজেলা এবং সার্বিকভাবে যে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে বা করতেছি আমি কুয়েত প্রবাসী শ্রী রঞ্জিত ঋষি এবং আমাকে গ্রাম পঞ্চায়েত আমাকে যে সেক্রেটারির দায়িত্ব দিয়েছেন, আমি আপনাদের কাছেও দোয়া এবং আশীর্বাদ চাই। বিগত সরকার থেকে ধরে এখন বর্তমান যেই পূজা উদযাপন আমরা শুনতেছি যে এবারও অন্য বছর থেকে আমার মনে হয় যে মণ্ডপ এবং পূজা অনেকগুলি বৃদ্ধি পেয়েছে এবং আমাদেরকে সরকারিভাবে যেই আমাদের সাহায্য সহযোগিতা করেছে বিজেপি আনসার বাহিনী এবং কসবা থেকে যে আমাদের টিউনি সাহেব এবং আমাদের আশেপাশে যে চেয়ারম্যান সাহেব এবং রাশেদুল হক রাসেল মেম্বার আমাদেরকে ইউনিয়ন সাহায্য সহযোগিতা করতেছে। আশা করি আমরা বিগত অনেক দিন যাবৎ আমরা এই পূজা উদযাপন করতে আশা করি এবারও আমাদের পূজা উৎসবটা অনেক সুন্দরভাবে নীরবতাভাবে আমরা পালন করব এবং আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন গ্রামের সকল সদস্যদেরকে নিয়ে যাতে আমরা পূজা বিসর্জন করতে পারি আপনাদের কাছে আশীর্বাদ ও দোয়া কামনা করছি। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে এখানে কিন্তু পূজাকে কেন্দ্র করে কিন্তু অসংখ্য দর্শনার্থীরা প্রতিবারের নিয়ে কিন্তু ভিড় জমায় এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ পরিস্থিতি যেন না সৃষ্টি হয় সে বিষয়ে কিন্তু পূজা উদযাপন ফ্রন্টের সম্মানিত সদস্য সচিব বক্তব্য দিয়েছেন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা বক্তব্য দিয়েছেন। এই অত্র পূজা উদযাপন কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক বক্তব্য দিয়েছেন। সবশেষে বলা যায় যে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে কিন্তু পূজাটা চলবে সে বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। মোহাম্মদ সবুজ খান জয়, চ্যানেল A1 কসবা। জয়, আপনাকে বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।